কিয়ামতের মাঠটা অত্যন্ত ভয়ঙ্কর একটি মাঠ। এই মাঠে আশ্রয় নেওয়াটা খুব জরুরি। সূর্যটা থাকবে একদম মাথার উপরে সূর্যের উত্তাপ সহ্য করা যে কোনো মানুষের পক্ষেই সম্ভব হবে না। তো এরকম কঠিন একটা দিনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন যে 7 ব্যক্তির জায়গা হবে আরশের ছায়ার নিচে। তারা আল্লাহর আশ্রয়ে থাকবে, আল্লাহর তত্ত্বাবধানে থাকবে, তাদের কোনো কষ্ট হবে না। এই 50,000 বছরের মাঠে তাদের কোনো রকমের কষ্ট হবে না যদি তারা এই আশ্রয়ের মধ্যে থাকতে পারে। হাউজে কাউসারের পানি যদি পান করতে পারে তাহলে আর 50,000 বছরে কোনো পিপাসা লাগবে না। আরও কিছু দানের ব্যাপার এসেছে যেগুলো আশ্রয় হিসেবে কাজ করবে কিয়ামতের মাঠে। তো 7 ব্যক্তি কারা এবং কী রকম নামগুলো আমি উচ্চারণ করেছি। আমি ইনশাল্লাহ এই হাদিসটাকে সামান্য ব্যাখ্যা করার চেষ্টা করব যাতে আমাদেরকে বুঝতে সুবিধা হয়। যেই 7 ক্যাটাগরির ব্যক্তির জায়গা হবে আরশের ছায়ার নিচে, আল্লাহর ছায়ায় যারা ছায়া পাবে, ওই ব্যক্তিদের মধ্যে প্রথম ব্যক্তি হচ্ছে আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ ইমাম, ন্যায়পরায়ণ নেতা। ইমাম মানে শুধু এখানে মসজিদের ইমাম। আমরা তো ইমাম বলতে মসজিদের ইমামকেই বুঝি, যিনি মসজিদে ইমামতি করেন তিনিই শুধু ইমাম, এটা বোঝানো হয়নি। ইমাম মানে হচ্ছে লিডার, ইমাম মানে হচ্ছে নেতা। এখন এই ইমাম যে কোনো ক্যাটাগরির নেতৃত্বস্থানীয় লোকজন এই ইমাম হতে পারেন পরিবারের প্রধান ইমাম, হতে পারেন ভাইদের মধ্যে কেউ নেতৃত্ব দিচ্ছে তিনিও ইমাম, হতে পারেন একটা মহল্লার মধ্যে কেউ নেতৃত্ব দিচ্ছেন তিনিও ইমাম, হতে পারেন একটা ইউনিয়নে, পৌরসভায়, হতে পারে উপজেলায়, একটা পার্লামেন্টে, যে কোনো জায়গায় নেতৃত্ব দেয়। এই নেতৃত্বের জায়গাগুলোতে যারা থাকবে এরাই হচ্ছে আমাদের ইমাম। তো এই ইমাম আদেল হতে হবে। এই আদেল যদি ইমাম হন, ইমাম যদি ন্যায়পরায়ণ হয়, তাহলে ওই ইমাম আরশের ছায়ার নিচে ছায়া পাবে, আল্লাহর ছায়ায় ছায়া পাবে। এটা হলো 1 নম্বর বৈশিষ্ট্য। তাহলে আদেল হতে হবে, ন্যায়পরায়ণ হতে হবে। আগে আমাকে দেখতে হবে যে আমি কোন জায়গার ইমাম, এটা আগে ঠিক করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সহিহ আল বুখারীর 5200 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি ওয়াল আমিরু রাঈন ওয়ার রাজুলু রাঈন আলা আহলি বাইতিহি ওয়াল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, প্রত্যেকটা মানুষ লিডার। সে আপন আপন জগতে প্রত্যেকটা মানুষই আসলে রাজা। প্রত্যেকটা মানুষের একটা সার্কেল থাকে, একটা সারাউন্ডিংস থাকে। এই জায়গাটাতে আসলে সে নেতার জায়গায় আছে, সে নেতৃত্বের জায়গায় আছে। কম সংখ্যক মানুষের হতে পারে, বেশি সংখ্যক মানুষের হতে পারে, এটা কোনো ম্যাটার না, এটা কোনো ব্যাপার না। প্রত্যেকেই প্রত্যেকের জায়গায় দায়িত্বশীল। বললেন যে আমির হচ্ছে দায়িত্বশীল। তাহলে আমিরকে প্রশ্ন করা হবে তার রাজ্য সম্পর্কে, তার দেশ সম্পর্কে। তার প্রশ্নগুলো হবে অনেক কঠিন, অনেক জটিল, যেহেতু তিনি অনেক বড় দায়িত্বশীল। আর পুরুষ হচ্ছে পরিবারের দায়িত্বশীল, পরিবারের লিডার, রক্ষণাবেক্ষণকারী। তাহলে পরিবার সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। পরিবারের কোন সদস্যরা, অধীনস্থ সদস্যরা, ছেলে কি করেছিল, মেয়ে কি করেছিল, স্ত্রী কি করেছিল, এই বিষয়গুলো পুরুষকে জিজ্ঞাসা করা হবে। এমনি কিন্তু তাকে ছেড়ে দেওয়া হবে না। এরপরে নারীকে জিজ্ঞেস করা হবে, মহিলাকে জিজ্ঞেস করা হবে তার স্বামীর সম্পত্তির ব্যাপারে এবং তার সন্তানাদির ব্যাপারে। তাদেরকে কি ঠিকমতো যত্ন নিয়েছিল কিনা, সম্পত্তির কোনো খেয়ানত করেছিল কিনা। এবার বললেন যে প্রত্যেকেই তোমরা দায়িত্বশীল, প্রত্যেককেই তাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আমরা আমাদের সার্কেল অনুযায়ী প্রত্যেকটা জায়গায় আমরা নিজেরা দায়িত্বশীল, অতএব আমরা কিন্তু লিডার। আপনাকে ঠিক করতে হবে আপনি কোন জায়গার লিডার। আপনি যদি কেবলমাত্র পরিবারের লিডার হন, যেমন ধরুন আপনি একজন বাবা, তো বাবা হিসেবে সন্তানদের মধ্যে আপনাকে ইনসাফ করতে হবে। আপনি যদি অনেকগুলো স্ত্রীর স্বামী হন, তাহলে স্ত্রীদের জন্য আপনি লিডার।
তাদের মধ্যে ইনসাফ করতে হবে। অন্যভাবেও এটার গুরুত্ব দেওয়া হয়েছে, বেশি বিবাহ করলে, 2টা 3টা 4টা বিবাহ করলে স্ত্রীদের মধ্যে ইনসাফ করতে হবে। বাকি যদি আপনি একটাও বিবাহ করেন আর সন্তানাদি যদি 4-5টা থাকে, ছেলে থাকে মেয়ে থাকে, তাহলে তাদের মধ্যে ইনসাফ করতে হবে। যদি ইনসাফ করতে না পারেন তাহলে আপনি আদেল হতে পারলেন না। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবা আমাকে একটা উট দান করেছে, হিবা করেছে, গিফট করেছে, উপহার করেছে আমার বাবা। তো বললেন যে, তোমার বাবা কি তোমার অন্য ভাইদেরকেও এরকম একটা করে উট দিয়েছে? বলছে, না, দেয়নি। তাহলে তুমি এই উটটা ফেরত দাও, এই উটটা তুমি নিও না, কারণ তোমার বাবা অন্য সন্তানদেরকে দেননি। এর থেকে আমরা বুঝতে পারি আমাদের সমাজের মধ্যে অনেক বাবারা আছে যারা ছেলেদেরকে দিয়ে দেয়, মেয়ে যারা আছে তাদের মাথার মধ্যে হাত বুলিয়ে বলে যে, তুমি তো স্বামীর ঘরে সুখেই থাকবা, ধনী একটা ছেলে দেখে তোমাকে বিয়ে দিব, আমার এই সম্পত্তি তো তোমার দরকার নাই, তোমার ভাইয়েরা নিয়ে নিক। এই যে কথাগুলো বলল, এই যে মেয়েকে না দিয়ে শুধু ভাইদেরকে লিখে দিয়ে দিল, এই বাবা বড় বিপদে থাকবে কিয়ামতের মাঠে। এটা ইনসাফ হলো না, এটা আদেল হলো না, আদালত হলো না। যদি ছেলের যত্ন বেশি নেয়, মেয়ের যত্ন কম নেয়, এক ছেলের যত্ন বেশি নেয়, আরেক ছেলের যত্ন কম নেয়, বিষয়টা যদি এমন হয় তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহর সামনে কাঠগড়ায় দাঁড়াতে হবে। অনেকেই বলতে পারে যে, আমার একটা ছেলে তো অনেক বেশি কেয়ার করে, আরেকটা ছেলে আমার খবরই নেয় না। ওইটার জবাব হাসরের দিন দিবে। আপনার যে ছেলেটা আপনার কেয়ার করেছে, এই ছেলেটার যদি কিছু নাও থাকতো তাও আপনার যত্ন নেওয়া তার উপরে ফরজ ছিল। এটার জন্য আপনি দিতে পারবেন না। আপনাকে সন্তান হিসেবে দিলে অবশ্যই ইনসাফ করে দিতে হবে। তো এইটা না হলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। তো দেখেন বিষয়গুলো, এভাবে করে পরিবারের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করা বাবার দায়িত্ব। মা যাদের দায়িত্বশীল সন্তানদের ব্যাপারে, তাদের ব্যাপারে ইনসাফ প্রতিষ্ঠা করা তার দায়িত্ব। এরকম সমাজপতি আছে, সমাজপতির দায়িত্ব সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করা। তো দেশের যিনি নেতৃত্ব দিবেন তার উচিত হচ্ছে দেশের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করা। তিনি যদি কোনো বৈষম্য তৈরি করেন নাগরিকদের মধ্যে, যে আমার দলের লোকজন সব ফ্যাসিলিটিস পাবে, অন্য দলের লোকজন, বিরোধী দলের লোকজন কোনো ফ্যাসিলিটিস পাবে না, অথচ একই দেশের নাগরিক, তাহলে ওই নেতা আদেল হতে পারলেন না। তার উচিত হবে প্রত্যেকটা ব্যক্তিকে ইনসাফ করা, প্রত্যেকটা ব্যক্তির সাথে ইনসাফ করা। তিনি আদর্শ নেতা হতে পারবেন যিনি এই ইনসাফ করতে পারবেন, এই ইনসাফের কনসেপ্ট যার মধ্যে আছে, ধারণা যার মধ্যে আছে। তো বলতেছে, যারা আল ইমামুল আদেল হবে, ন্যায়পরায়ণ ইমাম যারা হবে, তারা আরশের ছায়ার নিচে থাকবে, আল্লাহর ছায়ায় থাকবে। বিষয়টা অতটা সহজ না, বিষয়টা অতটা সহজ না। স্বজনপ্রীতি, পক্ষপাতিত্ব থেকে আমরা খুব সহজে বের হতে পারি না। রাসূলের সাহাবায়ে কেরাম তারা বের হয়েছেন আলহামদুলিল্লাহ। এই জায়গাটা থেকে যদি আমরা বের হতে না পারি, যে স্বজনপ্রীতি থেকে, তাহলে আমরা ইনসাফ করতে পারবো না। একজনের দিকে আমাদের ঝুঁকে থাকবে, আমরা বেশি দিব, আর একজনকে কম দিব, এটা হবে না। আমাদের যে যে পর্যায়ের দায়িত্বশীল আছেন তাদের এই বিষয়টা খেয়াল করা দরকার। 2 নম্বরে, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি, ওই যুবক, যেই যুবক তার যৌবনকাল অতিবাহিত করেছে আল্লাহর ইবাদতে। শাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি, ওই যুবক যে তার যৌবনকালকে অতিবাহিত করেছে আল্লাহর ইবাদতে। আমরা আমাদের যৌবনকাল কোন পথে ব্যয় করছি? খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এই প্রশ্নটা আমার নিজেকে করা উচিত, আপনাদের নিজেদেরকে এই প্রশ্নটা করা উচিত যে আমরা যৌবনকালটা কি আল্লাহর ইবাদতে, আল্লাহর গোলামিতে কাটাতে পারছি কিনা? কার দাসত্বে, কার গোলামিতে আমরা আমাদের যৌবনকালটাকে নষ্ট করতেছি? কার গোলামিতে? কিয়ামতের মাঠে 5টা প্রশ্নের উত্তর না দিলে কোনো বনে আদম সামনে যেতে পারবে না।
কোনো বনি আদম সামনে যেতে পারবে না। তিরমিজির হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, প্রথম প্রশ্ন হবে তোমার বয়স তুমি কিভাবে কাটিয়েছো, দ্বিতীয় প্রশ্ন হবে তুমি তোমার যৌবনকাল কিভাবে কাটিয়েছো, সেকেন্ড কোয়েশ্চেন। তাহলে আমাদেরকে খেয়াল করতে হবে যে যৌবনকাল আমরা ইবাদতে কাটাচ্ছি কিনা, নাকি যৌবনকালটা শুধু বিনোদন করতে করতে যতদিন আমরা সুস্থ আছি, যতদিন আমরা স্বাভাবিক আছি, ততদিন পর্যন্ত আমরা মাস্তি করতে করতে, মজ মাস্তি করতে করতে সময়টা অতিবাহিত করব, যৌবনটাকে আমরা এইভাবে কাজে লাগাবো। আর যখন আমাদের বয়সটা একটু বেড়ে যাবে, ভারত্ব এসে যাবে, শরীর চলবে না, দাড়ি পাকা শুরু করবে, তখন থেকে আমরা ইবাদতে মনোযোগ দিব। এই সিদ্ধান্ত যদি আমরা নেই তাহলে এটা একটা ভুল সিদ্ধান্ত হবে। আমাদের সিদ্ধান্ত নিতে হবে এখনই যে আমরা যৌবনকালটাকে আমরা আমাদের সবথেকে বেশি এফোর্ট দেব ইবাদতে, সবথেকে বেশি এফোর্ট, সবথেকে বেশি শক্তি সামর্থ্য আমরা ব্যয় করব ইবাদতে। একটা প্রবাদ বাক্য আছে, যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার। আপনি যদি এটাকে ইসলামিকীকরণ করেন, যৌবন যার জিহাদ করার সময় তার। বুড়া বয়সে আপনি কি জিহাদ করবেন? বুড়া বয়সে আপনি কি ইবাদত করবেন? বুড়া বয়সে যখন ঘর থেকে বের করে দেয়, কাশি হয়, তখন ওই চাচি বের করে দেয় ঘর থেকে, এবার তিনি মসজিদমুখী হন, মসজিদে গিয়ে একটু সময় ব্যয় করেন, আর যৌবনকালটা ঘরেই কাটান না। আপনাকে কি করতে হবে? যৌবনকালটার অধিকাংশ শক্তি সামর্থ্য আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা পছন্দ করেন। যারা এই সিদ্ধান্ত নিতে পেরেছে যে আমি আমার যৌবনকালটাকে আল্লাহর জন্য দিলাম, শয়তানের জন্য না, কোনো নাচনেওয়ালির জন্য না, কোনো টিকটকারের জন্য না, কোনো অশ্লীলতার জন্য না, কোনো নাটক সিনেমার জন্য আমার সময় বরাদ্দ থাকবে না। আমার সময় বরাদ্দ থাকবে আল্লাহর গোলামির জন্য, আল্লাহর ইবাদতের জন্য। কেউ যদি যৌবনকালটাকে এইভাবে ব্যয় করতে পারে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেদিন কোনো ছায়া থাকবে না, ওই ব্যক্তিটার ছায়া হবে আল্লাহর আরশের ছায়া, আল্লাহর ছায়ায়, আল্লাহর তত্ত্বাবধানে ওই ব্যক্তিটা কিয়ামতের মাঠে থাকবে। 50,000 বছর, কিন্তু দুনিয়ার মতো 60, 70, 80, 100 বছর না, 50,000 বছর। দুনিয়ার থেকে আরও বড় বিপদ কিয়ামতের মাঠ। দুনিয়াতে কোনো বিপদই না, আমরা কোনো বিপদের মধ্যে নেই, আমরা ভালো আছি। কিয়ামতের মাঠ অনেক বিপদপূর্ণ একটা জায়গা, সংকটপূর্ণ একটা জায়গা। ওই জায়গাটাতে যদি আপনি ভালো থাকতে চান, তাহলে যৌবনে যারা পদার্পণ করেছেন সিদ্ধান্ত নিতে হবে। যারা বুড়া হয়ে গেছেন তাহলে তাদের কি মাফ না, এই সময়টা দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি যৌবনে ইবাদত করে, এই ইবাদতটা যত বেশি উপরে উঠবে, আপনি যদি স্কেল করেন, ইবাদত সে যত বেশি করত, বার্ধক্য এসে যাওয়ার কারণে, অসুস্থতার কারণে, সফরের কারণে এই ব্যক্তিটা যদি ইবাদত নাও করতে পারে, তাহলে যৌবনে সে যে পরিমাণ ইবাদত করেছিল, এই পরিমাণ সবটা ঠিক রাখা হবে। সুবহানাল্লাহ। এই বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করুন। একটা লোক যৌবনে 6 ঘন্টা ইবাদত করত, কিন্তু বার্ধক্য এসে যাওয়ার কারণে সে 6 ঘন্টা করতে পারে না, সে 1 ঘন্টা ইবাদত করে, তাহলে তাকে সওয়াব দেওয়া হবে 6 ঘন্টা। সুবহানাল্লাহ। তাহলে এই যৌবনে যদি আপনি ইবাদতের স্কেলটাকে উপরে উঠাতে পারেন, তাহলে আপনি অসুস্থ হয়ে গেলে, বার্ধক্য এসে গেলেও আপনি কিন্তু এই সওয়াবটা আমল নামায় পেতে থাকবেন। এখন যদি আপনি ভালো কাজ না করেন, ভালো কাজের সূচনা না করেন, তাহলে এই ভালো কাজগুলো কখন করবেন? এখনই তো আপনাকে ক্রিয়েটিভ কাজ, সৃজনশীল অনেক কাজ আপনি করতে পারেন। আপনি একজন যুবক, আপনার একটা প্ল্যান, আপনার একটা পরিকল্পনা, আপনার একটা উদ্যোগ একটা সমাজ, একটা দেশকে বদলে দিতে পারে। এখন আপনি যদি এই সময়টা কাজে লাগিয়ে ভালো ভালো কাজ করেন, সওয়াবের কাজ করেন, কল্যাণকর কাজ করেন, তাহলে বুড়া বয়সে এমনকি কবরে চলে গেলেও এগুলোর সব কিন্তু আপনি পেতে থাকবেন। অতএব অলসভাবে এই সময়টা নষ্ট না করে ইবাদতে সময়টা কাজে লাগান। ইবাদত মানে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত না, মানুষের কল্যাণ করাটাও ইবাদত। আপনি এইভাবে চিন্তা করেন, সকল রকমের কল্যাণকর কাজ, সকল রকমের ভালো কাজ, আপনি ভালো কাজে মনোনিবেশ করুন, মনোযোগ দেন। মোবাইল দেখে, টিকটক দেখে, ভিডিও দেখে, ফেসবুকিং করে, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে সময় নষ্ট করবেন না। খুব মূল্যবান সময়,
এরপরে 3 নম্বর, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি। 3 নম্বর ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে ঝুলে থাকে, মসজিদের প্রতি তার টান, মসজিদের প্রতি তার ভালোবাসা, সব সময় সে আকাঙ্ক্ষিত থাকে, আশা নিয়ে থাকে আজান কখন হবে, কখন আমি মসজিদে চলে যাব, আজানের ডাক আসবে আর আমি মসজিদে চলে যাব। আমাদের চিত্রটা ভিন্ন। ফজরের সময় কোনো নামাজই নেই, মুসল্লিন নাই, ইমাম মুয়াজ্জিন আর যদি 2-1 ডানে বামে থাকে। এই চিত্রটা যদি থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাব দেওয়াটা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। আমাদের জীবনকে গড়তে হবে মসজিদমুখী করে, আমাদের জীবন হবে মসজিদমুখী, আমার সেন্টার হবে মসজিদ, আমি সমস্ত পরিকল্পনা মসজিদ থেকে করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে সময় কাটাতেন, তিনি মসজিদে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজগুলো তিনি করতেন, রাষ্ট্র পরিচালনা মদিনার তিনি মসজিদে বসে করতেন। আজকে আমরা মসজিদগুলোকে এমন অবস্থায় পরিণত করেছি, শুধুমাত্র আধা ঘন্টা 20 মিনিট নামাজের সময়গুলোতে এর বাহিরে মসজিদ তালা লাগানো থাকে, মসজিদের কোনো অ্যাক্টিভিটি নাই, মসজিদের কোনো কার্যক্রম নাই, মসজিদের প্রতি কোনো দরদ নাই, মসজিদের প্রতি কোনো ভালোবাসা নাই। তো আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত থাকবে, মসজিদের প্রতি তার একটা মহাব্বত কাজ করবে। এই মহাব্বতটা যদি আপনার অন্তরের মধ্যে কাজ করে তাহলে আপনি আরশের ছায়া পাবেন, আর যদি কাজ না করে তাহলে এই পয়েন্টে আপনি কোনো মার্ক পাবেন, এটা আশা করে কোনো লাভ নাই। আপনি নিজে প্রশ্ন করুন, মসজিদের প্রতি আপনার দরদ কতটুকু? আপনার ঘরটা বেশি সুন্দর নাকি মসজিদটা বেশি সুন্দর? আপনি কোথায় টাকা ইনভেস্ট করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? আপনি কোথায় সময়টা কাটালে আপনার অন্তরের মধ্যে শান্তি লাগে? আপনি নিজেই সেটা অনুভব করতে পারবেন। নাকি শুধু ফর্মালিটি মেনটেনের জন্য শুক্রবারে হাজিরা দেন, জুমাবারে হাজিরা দেন? দরদগুলো কোথায়, কিভাবে কাজ করতেছে, এই বিষয়গুলো দেখতে হবে। সলাৎগুলো 5 ওয়াক্ত সলাৎ মসজিদে এসে আদায় করতে হবে। আবু দাউদের 551 নম্বর হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 2টা উজর ছাড়া কোনো ব্যক্তি যদি গড়ে সলাৎ আদায় করে তাহলে তার সলাৎ হবে না। 2টা উজর, একটা উজর হচ্ছে অসুস্থতা, আরেকটা উজর হচ্ছে বৃষ্টি, আরেকটা উজর অন্য হাদিসে পাওয়া যায় মেরে ফেলার ভয়, মরে যাওয়ার ভয়, মেরে ফেলতে পারে তাকে কেউ। এই ভয় যদি থাকে তাহলে মসজিদে না আসলেও হবে। আর অন্য এই 3টা উজর বাদ দিয়ে অন্য সময়গুলোতে মসজিদে সালাত আদায় করতে হবে, না করলে তার সালাত হবে না। নবীজি এটা হুমকি দিয়েছেন। তাহলে বিষয়টা দেখেন, আমরা যেভাবে গড়মুখী হয়েছি, আমরা যতটা বাজারমুখী হয়েছি, আমরা যতটা চায়ের দোকানমুখী হয়েছি, মসজিদমুখী হলে সমাজটা বদলে যেত। আমরা যদি সংস্কার কাজটা শুরু করতাম মসজিদ থেকে, দেখতেন সমাজের চিত্রটা বদলে যেত। অন্য জায়গাগুলোতে গিয়ে আমরা আমাদের সময় নষ্ট করছি, আমরা আমাদের বয়স নষ্ট করছি, আমরা আমাদের যৌবন নষ্ট করছি, মসজিদে আসতে আমরা রাজি না। এই মসজিদ আপনার চরিত্র গঠনের জন্য কাজে লাগবে, আপনাকে ইসলামিক জ্ঞানে সমৃদ্ধ করার জন্য কাজে লাগবে। এইখানে আমরা কোনো প্ল্যান পরিকল্পনা করি না। আমাদের যত পরিকল্পনা সব খেলার মাঠে, চায়ের দোকানে, বাজারে, অমুক ক্লাবে, তমুক জায়গায়। মসজিদ কেন্দ্রিক কোনো প্ল্যান আমাদের নাই। একটা সমাজ কিভাবে চলতে পারে, কেন এই সমাজের মধ্যে বঙ্কুরতা আসবে না যে সমাজের মধ্যে মসজিদ কেন্দ্রিক কোনো প্ল্যান নাই? আপনি দেখেন গত 10 বছরে মসজিদ কেন্দ্রিক কি প্ল্যান ছিল আপনাদের? এই সমাজের মানুষের কি প্ল্যান ছিল মসজিদ কেন্দ্রিক? যে আমরা মসজিদ কেন্দ্রিক এইরকম কিছু প্রোগ্রাম হাতে নিতে চাই যার মাধ্যমে এই মুসলিম সমাজকে আমরা সাজাবো। কোনো প্ল্যান নাই। আপনি দেখেন কত দশক ধরে একটা মসজিদ সময় পাস করতেছে, কোনো ধরনের মসজিদ কেন্দ্রিক কোনো প্ল্যান নাই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাষ্ট্রটা পরিচালনা করেছেন। বিয়ে শাদী হইলে মসজিদে হইতো, মসজিদে বিয়ে হওয়াটা তো উত্তম। তাহলে তার দুম্বা চলে দুম চলতে পারে না। আমরা যদি কৌশল করে বিয়ে শাদীর প্রোগ্রামগুলো মসজিদে ঢুকাইতে পারতাম, এত হাজার হাজার টাকার প্যান্ডেল করার দরকারই ছিল না। খেজুর ছিটায় দিয়ে বিয়ে হয়ে যেত, সহজ হয়ে যেত। আমরা চাইলে এই জায়গাগুলোতে কাজে লাগাতে পারি, কিন্তু আমাদের কোনো ধরনের প্ল্যান নাই, কোনো ধরনের পরিকল্পনা নেই।
মসজিদের প্রতি টান থাকতে হবে, মসজিদের প্রতি ভালোবাসা থাকতে হবে, থাকলে আরশের নিচে ছায়া পাওয়া যাবে। এরপরে ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই দুইজন ব্যক্তি, যে ব্যক্তিরা আল্লাহর জন্য একত্রিত হয়, আল্লাহর জন্যই পৃথক হয়ে যায়। আল্লাহর জন্য তারা একসাথে বসে কোনো প্রোগ্রাম করে, কোনো মিটিং করে, একসাথে বসে পরামর্শ করে যে আমরা কি করতে পারি, কিভাবে আমরা এই সমাজটাকে ইসলামাইজেশনের দিকে নিয়ে যেতে পারি, কিভাবে আরেক ভাইয়ের কাছে আমি দাওয়াত পৌঁছে দিতে পারি, কিভাবে আমি এই অন্যায়টাকে সমাজ থেকে দূর করতে পারি, কিভাবে আমি আমার নিজেকে ইসলাহ করতে পারি, কিভাবে আমি একটু জ্ঞানার্জন করতে পারি, কিভাবে আমি দুইটা হাদিস জানতে পারি, কিভাবে আমি একটু কোরআন পড়া শিখতে পারি। এই কাজগুলোর জন্য দুইজন যুবক যখন একত্রিত হয়ে যায়, আবার যখন তারা পৃথক হয়ে যায় অন্য জাগতিক কারণে, তো এই যে যারা একত্রিত হলো আল্লাহর ভালোবাসায়, কেবল আল্লাহর জন্য, অন্য কোনো কারণে না। এখন অনেক লোকজন যায় একটু বন্ধুর সাথে আড্ডা দিয়ে আসি, আড্ডাটা যদি এমন হতো আল্লাহর জন্য আমি এই ভাইটার সাথে দেখা করতে যাচ্ছি, বিষয়টা কত চমৎকার হতো চিন্তা করেন। আড্ডা কিন্তু মানুষ দেয়, দিচ্ছে, একটু ঘুরতে যাই, এই করি সেই করি, একটু পার্টি দেয়, এই করি সেই করি। সে যদি করতো এটা ইসলামের জন্য, সে যদি এটা করতো দ্বীনের জন্য, সে যদি এটা করতো আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে ওই কর্মের জন্যই ওই ব্যক্তিটা আরশের ছায়ার নিচে জায়গা পেত। আল্লাহর ভালোবাসায় এমন কিছু মানুষের কাছে যেতে হবে আমাদেরকে, মানুষের সাথে মিশতে হবে, একসাথে বসতে হবে, কিছু প্রোগ্রাম আমাদের হাতে নিতে হবে, কিছু কাজ করতে হবে আল্লাহর দ্বীনের জন্য। করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তারা আরশের ছায়ার নিচে ছায়া পাবে। ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, এমন লোক, এমন ব্যক্তি যাকে সুন্দরী সম্ভ্রান্ত এক নারী আহ্বান করে কুকর্মের জন্য, আর সে বলে, সে জানিয়ে দেয়, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি তোমার দিকে তাকাতে পারবো না, আমি তোমার কায়েশ মেটাতে পারবো না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করি। স্রেফ সে জানিয়ে দেবে। যুবকদের জন্য এখানে বড় নসিহা রয়েছে। বিবাহিত পুরুষরাও তো অনেক অ্যাট্রাক্টেড নারীদের প্রতি, এটা আসলে কোনো বয়স নাই, আসলে কোনো বয়স নাই। এরকম কুপ্রস্তাব যদি কখনো আসে তাহলে স্রেফ জানিয়ে দিতে হবে যে আমি আল্লাহকে ভয় করি, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি তোমার সাথে কন্টিনিউ করতে পারবো না, আর এক সেকেন্ডও সম্ভব না। সহিহ আল বুখারীতে একটা হাদিস এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বনী ইসরাঈলদের তিন ব্যক্তির ঘটনা, দোয়া কবুলের ঘটনা। তারা পাহাড়ের গুহার মধ্যে ঢুকলো, একটা পাথর এসে মুখটাকে বন্ধ করে দিল। এবার তিনজন ব্যক্তি তিনটা দোহাই দিল আল্লাহর কাছে, তিনটা আমলের দোহাই দিল, দিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ এই আমলটা যদি সত্যিই আমি তোমার জন্য করে থাকি, পাথরটাকে সরিয়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনজনের দোয়ার বদলতে এই পাথরটাকে সরিয়ে দিলেন, আর তারা মুক্ত হয়ে গেল। এর মধ্যে একজন যুবক ছিল এমন, যেই যুবক তার চাচাতো বোনের সাথে তার সম্পর্ক তৈরি করার বড় কায়েশ। চাচাতো বোন দরিদ্র ছিল, বলতেছে একদিন বিপদে পড়ে গেল, এরপরে বলল যে আমি তোমাকে টাকা দিয়ে সাহায্য করব, তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও। সে বেকায়দায় পড়ে গিয়ে রাজি হয়ে গেল, সকল প্রস্তুতি শেষ। পাশে গিয়ে যখন বসলো নির্জন রুমের মধ্যে, ওই মেয়েটা চিৎকার করে বলল, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এই কথাটা শোনা মাত্রই সে এখান থেকে দাঁড়িয়ে পড়লো, চলে আসলো বের হয়ে। সে আল্লাহর জন্য, এই যে ইত্তাকিল্লাহ, এই কথাটা তার বুকের মধ্যে নাড়া দিয়েছে, কম্পন তৈরি করেছে যে আল্লাহর ভয়ে আমাকে এখান থেকে উঠে যাওয়া উচিত। যখন আল্লাহর কথা স্মরণ হয়েছে, আল্লাহর কথা স্মরণ করিয়ে দিয়েছে, এই ছেলে সেখান থেকে বের হয়ে চলে এসেছে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলছে যে আল্লাহ, আমি যদি তোমার ভয়েই সেই দিন ফিরে এসে থাকি, তাহলে আমাকে তুমি এই বিপদ থেকে উদ্ধার করো, আমাকে তুমি এই বিপদ থেকে রক্ষা করো। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাথরটাকে সরিয়ে দিলেন। যুবকদের জন্য কি এখানে কোনো নসিহা নেই? যখন কেউ এসে আপনাকে বলছে, মোবাইল দেখতেছেন আপনি, যখন বললো যে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, টিকটক দেখতেছেন, নাচ গান দেখতেছেন, ড্রাম সেট বাজাচ্ছেন, এই করতেছেন সেই করতেছেন, বললো ইত্তাকিল্লাহ,
আপনার কি করা উচিত? সাথে সাথে ফিরে আসা উচিত। আর আপনি চাইলে মুস্তাজাবুদ দাওয়া হতে পারেন, দোয়া যাদের কবুল হয় এমন ব্যক্তিতে আপনি পরিণত হতে পারেন যখন আল্লাহর কথা আপনার স্মরণ হয় আর আপনি পাপ কাজ থেকে সাথে সাথে সরে আসেন। এমন না যে আমি আগামী রমজানে ঠিকই ফিরে আসব, আগামী জুমাবারে সালাত আদায়ের পরে এমন তওবা করব আর কোনো দিনও আমি এইরকম পাপ কাজের সাথে জড়াবো না। এই আগামীটা যে কোন দিন হবে আল্লাহ মাআলুম, কোন রমজানে হবে, কখন আমি হজ করে এসে তওবা করে ফেলবো, এইভাবে না। কাল ক্ষেপণ না করেই আপনি তওবা করে ফিরে আসবেন। সাথে সাথে ইনস্ট্যান্টলি আল্লাহর কথা স্মরণ হলো, সাথে সাথে আপনি মোবাইলটাকে রেখে দিবেন, কম্পিউটারটার স্ক্রিন অফ হয়ে যাবে, ড্রাম সেট বন্ধ হয়ে যাবে, ইয়ারফোন কানে থাকবে না, কথা বলা বন্ধ হয়ে যাবে, ঘুরতে গেছেন চলে আসবেন, আল্লাহর কথা স্মরণ হয়ে গেছে, কোনো কাহিনী নেই এখানে। এরপরে আল্লাহর কাছে তওবা করবেন যে আল্লাহ আর এমনটা কখনোই হবে না। এইভাবে যদি করতে পারেন আপনি হবেন মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহকে ডাক দিলে এরপরে যদি আল্লাহ না শুনেন তারপরে বলতে পারেন। এটা করতে হবে। এই কাজটা যদি করতে পারেন আরশের ছায়ার নিচে জায়গা হবে। এরপরে বলা হয়েছে রাজুলুন তাসাদ্দাকা আখফা, ওই ব্যক্তি যে গোপনে দান করে, এমনভাবে দান করে ডান হাতে যা দান করেছে বাম হাত সেটা টের পায় না, বাম হাত সেটা জানে না। এমন না যে মাইকে ঘোষণা না করলে আপনি আর আগামী বছর দান করবেন না, এমন হবে না। বরং ডান হাতে দান করবেন, বাম হাত সেটা জানবে না। ঘোষণা করার দরকার নাই। অনেকে অত্যন্ত কৌশলে ঘোষণা করে যে ইচ্ছা ছিল 10,000 টাকা দেওয়ার, কিন্তু নাই তো 8,000 টাকা দিতে পারছি আলহামদুলিল্লাহ। কোনোভাবেই প্রকাশ করার কোনো দরকার নাই, দুনিয়ার কোনো মানুষের সাথে দরকার নাই। তবে এটার দুই রকমের ব্যাখ্যা রয়েছে। কেউ যদি কোনো ব্যক্তিকে দান না করে অন্য কোনো কাজে দান করে তাহলে সেটা প্রকাশ করলে যদি আশেপাশের লোকজন উৎসাহিত হয় সেই কারণে করতে পারে, কিন্তু কোনটা লৌকিকতা আর কোনটা উৎসাহিত করা এটা কিন্তু বোঝা যাবে। আর দুনিয়ার কেউ না বুঝুক, ওই লোকের অন্তরের খবর আল্লাহ তাআলা ভালো জানেন। তিনি কি চাচ্ছেন, তিনি কি আসলে প্রচার করতে চাচ্ছেন নাকি তিনি উৎসাহিত করতে চাচ্ছেন, এই বিষয়টা কিন্তু বোঝা যাবে। অতএব মনের খবর আল্লাহ ভালো জানেন। আমাদের অবস্থা যেন এমন না হয় যে লৌকিকতা চলে আসে। সহিহ আল বুখারীতে হাদিস এসেছে 3 ব্যক্তি দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন, দাতা দিয়ে, শহীদ দিয়ে, আলেম দিয়ে। শহীদ, আলেম, দাতা। তো যে দানশীল ব্যক্তি, ওই ব্যক্তিকে কিয়ামতের মাঠে আল্লাহ ডেকে বলবেন তোমার কি খবর? বলছে আল্লাহ আমি তো তোমার রাস্তায় অনেক দান করেছি, অনেক টাকা পয়সা দান করেছি। বলছে তুমি দান করেছো, বলবে যে তুমি দান করেছো আমার সন্তুষ্টির জন্য নয়, লোকজন তোমাকে দানবীর বলবে, লোকজন তোমাকে দাতা বলবে। অনেকেই দান করতে চায় না যদি না তার নামটা লিস্টে লেখা থাকে, যদি না তার নামটা টানানো হয়, যদি না তার নামটা পোস্টারে হ্যান্ডবিলে আসে, কোনো দলিল মানুষের চোখের সামনে থাকবে, এমন জায়গায় না লেখা হলে সে দানই করবে না। বোঝাই যাচ্ছে যে লোক দেখানোর জন্য। এমন ব্যক্তিদের জন্য এই হাদিসের মধ্যে হুমকি রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম উদ্বোধন করবেন ওই সমস্ত ব্যক্তিদেরকে দিয়ে, লোকজন তাকে দানশীল বলবে, দানবীর বলবে, এই কারণে সে দান করেছিল। এটা কম হোক আর বেশি হোক, বি সিরিয়াস। আপনার এত কষ্ট উপার্জিত অর্থ সম্পদ আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করেছেন, আর আপনাকে দিয়েই কিনা জাহান্নাম উদ্বোধন করা হবে, আল্লাহর নবী বলছেন। অতএব এটাকে যদি আপনি ইবাদতে কনভার্ট করতে চান তাহলে লৌকিকতা থাকবে না, কোনো মানুষকে দেখানোর জন্য নয়, আল্লাহর জন্যই আমি দান করেছি, এরকমটা যদি হয় তাহলে আরশের ছায়ার নিচে আপনি জায়গা পাবেন। আর শেষের পয়েন্টটা হচ্ছে রাজুলুন যাকারাল্লাহ খালিআন ফাফাদাত আইনাহু, এমন ব্যক্তি যে আল্লাহর কথা স্মরণ করবে আর এমন অবস্থায় ফাফাদাত আইনাহু, তার চোখ দিয়ে পানি পড়তে থাকবে, তার চক্ষু প্রবাহিত হতে থাকবে যখন সে নির্জনে আল্লাহর কথা ভাববে, আল্লাহর কথা স্মরণ হবে। অনেকের কথা স্মরণ করেই আমরা অনেক সময় কাঁদি, কান্না করি, চোখ দিয়ে পানি পড়ে, মনের অজান্তে আমরা টের পাই না। বাবা মারা গেছে, হঠাৎ করে বাবার কথা মনে পড়ছে, মা মারা গেছে, হঠাৎ করে মায়ের কথা মনে পড়ছে, জীবন সঙ্গী সঙ্গিনীদের কথা মনে পড়েছে,
স্বামী স্ত্রীর কথা, সন্তানের কথা মনে পড়েছে আর চোখ দিয়ে পানি পড়তেছে। এমন কোনো ঘটনা কি আপনার ঘটে যে আল্লাহর কথা স্মরণ হয়েছে আর চোখ দিয়ে পানি পড়ছে? এই নির্জনতাগুলো আমাদের আনা দরকার জীবনে। বিশেষ করে শেষ রাত্রিতে আপনি নীরবে বসে আছেন, নির্জনে বসে আছেন, আল্লাহকে আপনি একটু স্মরণ করুন, আপনার অতীতের কর্মগুলোকে স্মরণ করুন। আল্লাহ যদি ক্ষমা না করেন তাহলে কি অবস্থা হতে পারে আপনার? এই বিষয়গুলো একটু ভাবুন। আল্লাহ যে অফুরন্ত নিয়ামত আপনাকে দিয়ে রেখেছে সেগুলো একটু ভাবুন এবং চোখ দিয়ে পানি প্রবাহিত করার চেষ্টা করুন। আমাদের অন্তরগুলো এমন হয়ে গেছে, সূরা আল বাকারাতে একটা আয়াত এসেছে যে তাদের অন্তরগুলো, বনী ইসরাঈলের অন্তরগুলো এমন হয়ে গিয়েছিল যে পাথরের থেকেও কঠিন। এমন অনেক পাথর আছে যেই পাথরগুলো প্রবাহিত হয়, পাথর থেকে ঝর্ণা বের হয়েছে মুসা আলাইহিস সালামের সময়। তাদের থেকেও কঠিন হয়ে গেছে মানুষের অন্তর, যাদের চোখ দিয়ে কোনো পানি বের হয় না। আপনিও হুমকির মধ্যে আছেন। আপনি চিন্তা করে দেখেন, আল্লাহর কথা স্মরণ করলে আপনার চোখ দিয়ে পানি প্রবাহিত হয় কিনা। এই বিষয়টা খেয়াল করা দরকার। যখন এটা হবে, ওই 7 নম্বর ক্যাটাগরির ব্যক্তি, সেও আরশের ছায়ার নিচে ছায়া পাবে, যখন কোনো ছায়া থাকবে না। বিষয়টা আবার খেয়াল করুন, 7 ব্যক্তি যাদের ছায়া হবে আল্লাহর আরশের ছায়ায়, আল্লাহর ছায়ায়, আল্লাহর তত্ত্বাবধানে তারা কিয়ামতের মাঠে থাকবে। বিচারের মাঠ কিন্তু 50,000 বছরের। আল্লাহ আমাদেরকে বুঝদান করুন, আমিন।